শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস চতুর্থ অধ্যায়ের ৩৯তম শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিমচীর্ণ অধিগচ্ছতি। যিনি জিতেন্দ্রিয় এবং সাধন পরায়ণ এইরূপ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন। ব্যাখ্যা: তৎপরং সংযতেন্দ্রিয় এই শ্লোকে শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান প্রাপ্ত করার কথা বলা হয়েছে। নিজের মধ্যে শ্রদ্ধার ভাব কম থাকলেও মানুষ ভুলবশত নিজেকে অত্যন্ত শ্রদ্ধাযুক্ত বলে মনে করতে পারে। তাই ভগবান শ্রদ্ধাকে জানবার জন্য দুটি বিশেষণ ব্যবহার করেছেন, সংযতেন্দ্রিয় এবং তৎপরঃ। যার ইন্দ্রিয়াদি সম্পূর্ণ নিজ বশীভূত তিনি সংযতেন্দ্রিয়, আর যিনি তৎপরতার সঙ্গে তার সাধনায় ব্যাপৃত তিনি হলেন তৎপরঃ। সাধনায় তৎপরতার বিচার হলো ইন্দ্রিয়ের সংযম। ইন্দ্রিয় যদি সংযত না হয় এবং তার বিষয় ভোগের জন্য ব্যস্ত থাকে তবে বুঝতে হবে সাধন পরায়ণতার অভাব হয়েছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, পরমাত্মাতে মহাপুরুষে ধর্মে এবং শাস্ত্রে প্রত্যক্ষের ন্যায় সমাদরপূর্বক বিশ্বাস হওয়ার নাম শ্রদ্ধা। পরমাত্মা তত্ত্ব যতক্ষণ অনুভবে না আসে ততক্ষণ প্রত্যক্ষের থেকেও বেশি পরমাত্মাতে বিশ্বাস রাখতে হয়। প্রকৃতপক্ষে দেশ কাল ইত্যাদি পরমাত্মার থেকে দূরে নেই, দূরত্ব শুধু মেনে নেওয়া। এই দূরত্ব মানার জন্যই পরমাত্মা সর্বত্র বিদ্যমান হলেও অনুভূত হন না। তাই পরমাত্মা আমার মধ্যে আছেন এরূপ মেনে নেওয়াকেই শ্রদ্ধা বলা হয়। মানুষ যেমনই হোক না কেন, সে যদি একমাত্র পরমাত্মাতে প্রাপ্ত হতে চান তবে পরমাত্মা আমার মধ্যে আছেন এইরূপ শ্রদ্ধা সম্পন্ন হন, তবে তার পরমাত্মা তত্ত্বের জ্ঞান অবশ্যম্ভাবী হয়ে থাকে। জগৎ প্রতি মুহূর্তে গতিশীল, এক মুহূর্ত স্থির নয়, এর কোনো পৃথক অস্তিত্ব নেই। পরমাত্মার সত্তাতেই এর অস্তিত্ব প্রকাশমান। এইরূপ জগতের পৃথক অস্তিত্ব না মেনে একমাত্র পরমাত্মার অস্তিত্বকেই মেনে নেওয়া হলো শ্রদ্ধা। এইরূপ শ্রদ্ধা হলে শীঘ্রই জ্ঞান লাভ হয়। যতক্ষণ ইন্দ্রিয়াদি সংযত না হয় এবং সাধনের তৎপরতা না আসে ততক্ষণ শ্রদ্ধার অভাব থাকে বলে বুঝতে হবে। যদি ইন্দ্রিয়াদি বিষয় সন্নিধানে যায় তাহলে সাধনের তৎপরতা আসে না। সাধনের তৎপরতা না হলে অন্য পরায়ণতা, অন্য পদার্থের প্রতি ভালোবাসা আসে। সাধনার পরায়ণতা না আসা পর্যন্ত শ্রদ্ধাও পুরোপুরি আসে না। শ্রদ্ধা পুরোপুরি না থাকায় তত্ত্ব অনুভবে বিলম্ব ঘটে, নচেত নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভবে বিলম্বের কোনো কারণ নেই। এই অধ্যায়ের 34তম শ্লোকে ভগবান শুরু গৃহে গিয়ে বিধিপূর্বক সাধনা লাভের প্রণালী জানাতে গিয়ে তিনটি সাধনের কথা জানিয়েছেন: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। এখানে ভগবান জ্ঞান লাভ করার একটি সাধনের কথা জানিয়েছেন, তা হলো শ্রদ্ধা। 34তম শ্লোকে উপদেক্ষান্তি পদ দ্বারা গুরুর জ্ঞান উপদেশ প্রদান করার কথা বলা হয়েছে। উপদেশ পেলেই যে জ্ঞান লাভ হবে এমন কথা সেখানে বলা নেই, কিন্তু এই শ্লোকে লভতে পদ দ্বারা জ্ঞান প্রাপ্ত হওয়ার কথা বলা হয়েছে। তাৎপর্য হল যে 34তম শ্লোকে কথিত সাধনের সাহায্যে জ্ঞান যে প্রাপ্ত হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই শ্লোকে কথিত সাধনার সাহায্যে জ্ঞান নিশ্চিতরূপে প্রাপ্ত হওয়ার কথা। কারণ হলো এই যে 34তম শ্লোকে কথিত সাধনটি বহিরঙ্গ হওয়ায় এটি কপটভাবে বা সাধারণভাবে করা সম্ভব, কিন্তু এই শ্লোকে কথিত সাধনটি অন্তরঙ্গ হওয়ায় কপটভাবে বা সাধারণভাবে করা সম্ভব নয়। সেই জন্য জ্ঞান প্রাপ্তিতে শ্রদ্ধাই হলো প্রধান। এমন একটি তত্ত্ব বা বোধ আছে যেটি আমি অনুভব করতে সক্ষম এবং এখনই তা পারি, এটি হলো প্রকৃতপক্ষে শ্রদ্ধা। তত্ত্ব বিদ্যমান, আমিও বিদ্যমান, এই তত্ত্ব আমি অনুভব করতেও আগ্রহী, তবে দেরি কিসের? একটি বিশেষ কথা, অত্যন্ত আশ্চর্যের কথা হলো এই যে যা নিত্য বর্তমান সেটি প্রিয় বলে মনে হয় না, আর যা সর্বক্ষণ পরিবর্তিত হয়ে চলেছে, গতিশীল হয়েছে, সেই জগৎ প্রিয় বলে মনে হয়। এর কারণ হলো এই যে জগৎ এক মুহূর্ত স্থির থাকে না, সেটি নিরন্তর ক্ষয়ের দিকে চলেছে, তাকে আমরা স্থায়ী বলে মনে করি। স্থায়ী মানার জন্যেই তার মধ্য থেকে স্থায়ী সুখ আস্বাদন করতে চাই, যেটি সর্বপ্রকারেই অসম্ভব। সুখ পাওয়ার জন্য আমরা জগতে আপন ভাব তৈরি করে নিই, যা কোনো কালেই আপন নয়। নিজস্ব বস্তু হলো তাই যা কখনো আমাদের থেকে বিচ্যুত হয় না, এবং আমরাও যা থেকে বিচ্যুত হতে পারি না। জগৎ সংসার যদি আমাদের আপন হতো তবে প্রত্যেক পরিস্থিতি আমাদের সঙ্গে থাকতো, কিন্তু পরিস্থিতিও আমাদের সঙ্গে থাকে না এবং আমরাও পরিস্থিতির সঙ্গে থাকি না। অতএব তা কোনোভাবেই আমাদের নয়। যে অন্তঃকরণ ও ইন্দ্রিয়াদির সহায়তায় আমরা জগৎ সংসারকে দেখি ভ্রমবশত, সেইগুলিকেও আমরা নিজের বলে মনে করি, কিন্তু এইগুলির উপর আমাদের কোনো অধিকার খাটে না। চিত্ত এবং ইন্দ্রিয়াদি সহ সমস্ত জগৎ প্রলয়ের পথে অগ্রসর হচ্ছে, এইগুলির কোনো স্থায়িত্বই নেই। জগতের কেবলই প্রবৃত্তি হয়ে থাকে,
তাই তার প্রাপ্তি কখনোই হওয়া সম্ভব নয়। জগৎ নিজ স্বরূপ পর্যন্ত যেতে পারে না, কিন্তু স্বরূপ সর্বত্রই অস্তিত্বরূপে বিরাজ করে। জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই, কিন্তু স্বরূপের অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান। স্বরূপের অর্থাৎ নিজের অস্তিত্বের প্রত্যক্ষ অনুভব হয়। স্বরূপ অপরিবর্তনীয়। এটি যদি পরিবর্তনশীল হতো তাহলে জগতের পরিবর্তন অনুভব করত কে? জগতের নিরন্তর পরিবর্তন এবং লয়ের অনুভব আমরা যেমন করে থাকি, তেমনি নিজ পরিবর্তন এবং লয় কখনো অনুভব করি না। এইরূপ হওয়া সত্ত্বেও পরিবর্তনশীল শরীরের সঙ্গে নিজ স্বরূপের তাদাত্ম্য করে। শরীরের পরিবর্তনকে ভ্রমবশত নিজ পরিবর্তন বলে মনে করি। শরীরের সম্পর্কে নিজ সম্পর্ক স্থাপন করে শরীরের অবস্থাকে নিজ অবস্থা বলে মেনে নিই। বিচার করে দেখতে হয় যে যদি শারীরিক অবস্থার সঙ্গে আমরা এক হই, তাহলে অবস্থা চলে গেলে আমাদেরও যেতে হতো। এতেই প্রমাণিত হয় যে পরিবর্তনশীল অবস্থা হলো এক আর আমি হলাম অন্য। এইভাবে নিজ নিত্য সিদ্ধ স্বরূপের অনুভব হওয়াই হলো জ্ঞান। দ্বিতীয়ত, এই 39তম শ্লোকে লভতে পদটি উদ্ধৃত রয়েছে, যার তাৎপর্য হলো যে বস্তু তৈরি হয় না সেইরূপ নিত্যসিদ্ধ বস্তুর প্রাপ্তি। যে বস্তু নির্মিত হয় অর্থাৎ যেটি প্রথমে থাকে না, গড়ে উঠেছে, সেই বস্তুর প্রাপ্তিকে লভতে বলা যায় না। কারণ যে বস্তু প্রথমে ছিল না, পরে থাকবে না, এইরূপ বস্তুর প্রবৃত্তি বা ধারণা হলেও প্রাপ্তি হয় না। প্রবৃত্তি হওয়া বস্তুকে প্রাপ্ত বলে মনে করলে নিজ বিবেককে অনাদর করা হয়। যা জগৎ উৎপত্তি হওয়ার আগেও থাকে, জগৎ স্থিতিতেও থাকে এবং জগৎ লয় হওয়ার পরেও থাকে, সেই তত্ত্বকেই আছে বলে বলা হয় এবং আছের প্রাপ্তিকেই লভতে বলা হয়। কিন্তু যে বস্তু উৎপন্ন হওয়ার আগেও ছিল না এবং নষ্ট হওয়ার পরেও থাকবে না এবং মধ্যবর্তী সময়ে সর্বদা লয়ের দিকে যাচ্ছে, বস্তুগুলিকে নেই বলে বলা হয়। নেইয়ের ধারণা হয়, প্রাপ্তি হয় না। যা আছে তা তো আছেই, যার যা নেই তা নেই। নেইকে নেই রূপে মেনে নিয়ে আছেকে আছে রূপে মানাই হলো শ্রদ্ধা, যাতে নিত্যসিদ্ধ জ্ঞান প্রাপ্তি হয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞানম লব্ধা পরং শান্তিমচিরেণ ধীগচ্ছিতি। নবম অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান নিষেধাত্মাত্মকভাবে জানিয়েছেন যে শ্রদ্ধাশীল ব্যক্তি তাঁকে প্রাপ্ত না হয়ে জন্ম মরণ রূপ চক্রে আবর্তিত হয়। সেই কথাই এখানে বিধিমুখে জানাচ্ছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি পরম শান্তি প্রাপ্ত হন, অর্থাৎ ভগবান লাভ করে জন্ম মৃত্যুরূপ সংসার চক্র থেকে মুক্তি পান। পরম শান্তি এখনই অনুভব না হওয়ার কারণ হলো যে বস্তু নিজের মধ্যেই আছে তাকে সেখানে না খুঁজে অন্যত্র খোঁজার চেষ্টা। প্রাণী মাত্রেরই পরম শান্তি স্বতঃসিদ্ধ, কিন্তু মানুষ পরম শান্তি স্বরূপ পরমাত্মা হতে বিমুখ হয়ে জাগতিক বস্তুতে শান্তি খুঁজে বেড়ায়। তাই বহু জন্ম ধরে শান্তির খোঁজে ঘুরে বেড়ালেও সে শান্তি পায় না। এই উৎপত্তি ও বিনাশশীল বস্তুসমূহে শান্তি পাবেই বা কীভাবে? তত্ত্বজ্ঞান অনুভূত হলে তখন দুঃখরূপ জগৎ হতে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়। স্বতঃসিদ্ধভাবে তখনই পরম শান্তি অনুভূত হয়। এই হলো শ্লোক নাম্বার 39। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।